কালেরকণ্ঠ পত্রিকায় আজকে 22 তারিখে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রচার করেছে। সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার টাকা বাড়ালো সরকার। তো দর্শক, আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের চাওয়া ছিল যে 50% মহার্ঘ ভাতা, তো সর্বশেষ সেটি না হয়ে 15% প্রণোদনার কথা বলা হয়েছিল। তো আজকে কিন্তু বাজেট পাশ হয়েছিল চূড়ান্তভাবে। তো সেই অধিবেশনে একটি মিটিং হয়েছিল। তো মিটিং এর পরবর্তীতে হয়তো বা কিছুটা প্রণোদনার মাত্রা হয়তো কিছুটা বাড়তে পারে। তো যাই হোক দর্শক, আমরা একটু বিস্তারিত খবরটি দেখে আসি। সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। এই সুবিধা সর্বনিম্ন 1,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 750 টাকা করা হয়েছে। আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025 এবং 2025-26 অর্থ বছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025 অনুমোদিত হয়। উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকার মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম 1500 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 750 টাকা করা হয়েছে। নিট টেনশন 17,388 টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে 10% এবং তদনিম্নের ক্ষেত্রে 15% হারে বিশেষ সুবিধা প্রদান করার প্রস্তাব রয়েছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিওভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গত 3 জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে এতে জানানো হয়েছিল, কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে 1000 টাকা এবং পেনশনভোগীদের জন্য হবে তা ন্যূনতম 500 টাকা। তো দর্শক, সামান্য কিছুটা বৃদ্ধি হয়েছে। যেটি ন্যূনতম পরিমাণ ছিল 1000 টাকা, সেটি এখন 1500 হয়েছে এবং পেনশনভোগীদের ক্ষেত্রে 500 টাকার পরিবর্তে 750 টাকা করা হয়েছে। তো এই ছিল আজকের মতো আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।